নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম সেরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, নিয়ে এদিকে এই যে মেয়েকে দুধ খাওয়াতে বসলাম। মেয়েকে স্কুলে পাঠাবো, ওই জন্য দেখো রেডি করে নিয়েছি। শুধু ওকে আর কি টিপটা পরাবো, টিপটা পরালেই হয়ে যাবে। তো শুধু দুধ খেলো, বিস্কুট দিয়ে খেলো না, মন মর্জি। কোনো দিন ফল দিয়েও খায়, কোনো দিনও আর কি শুধু দুধ খায়, কোনো দিন বিস্কুট দিয়েও খায়, ঠিক নেই। আজকে কিছুই খেলো না, আজকে শুধু দুধ খেয়ে এখন স্কুলে চলে গেল। আর ওইদিকে হলো আমার হাতটা কেটে গেছে, সেটাই তোমাদের দেখালাম। ওই সবজি কাটতে গিয়ে ফট করে বুঝতে পারিনি হাতটা যে কেটে গেছে আর কি, অনেকটাই কেটে গেছে। কারণ সবজি কাটতেও অসুবিধা, তার মধ্যে আজকে একটু মাংস রান্না করব, ওই জন্য আরও দেখি কি মশলাপাতি যে কাটবো এই হাত নিয়ে, আমি সেটাও বুঝে পাচ্ছি না। আর এদিকে হলো এই যে মেয়েকে এখন স্কুলে দিয়ে গেলাম, ক্যান দিয়ে, পরে ক্যানে খিচুড়ি দিয়ে সেটা আবার নিয়ে যাবো, মেয়েকে এসেও নিয়ে যাবো আর কি একবারে। তো ওকে স্কুলে দিয়েছে, বাড়িতে এসেই রান্না বসিয়ে দিলাম। কী কী রান্না হবে চলো শেয়ার করব অবশ্যই। সব কিছু গুছিয়ে নিয়েছি, কিছু আবার কিছু গুছাতেও হবে। এই রান্না করতে করতেই গুছাবো, একটা করে রান্না বসাবো, ঢেকে ঢেকে করবো, আবার এদিকে কাটাকুটি করে গুছিয়ে নেবো। আমি তো এভাবেই করি, মেয়ে আসতে আসতে যতদূর এগোনো যায় আর কি। বাইরের কাজটাও কিছুটা এগিয়ে নেবো, যতক্ষণে মেয়ে আসতে ততক্ষণ চেষ্টা করব। তারপরে মেয়ে আসলেও, এখন তো বড় হয়েছে, বড় তো কি বাইরে, তার মধ্যে বৃষ্টি হয়েছে কদিন ধরে, ভীষণ পরিমাণে পিছলা। বাইরে বেরোলেই ভয় লাগে, যদি পড়ে যায় এই ব্যথা পেলেও এই ভয় লাগে। ছাড়ি না, একদমই ঘরে রেখেছি। আর এই যে বাইরে দেখো একটা আম পড়েছে, ওই আমটা কুড়িয়ে নিয়ে এসে গ্যাসের ওপর, সিলিন্ডারের ওপর রেখেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিছুটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। রান্নাবান্না হয়ে গেছে, ওইদিকে মেয়েকে খিচুড়ি খাওয়াই দিলাম। খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, তো সেই খিচুড়িটাই খাওয়ালাম। ওর বাবা ভাত খেলো, আমিও ভাত খেলাম। ফ্রিজে আম ঢুকালাম, আম পড়েছে, তা আম কুড়িয়ে ধুয়ে নিয়ে আসলো বাবা। আমি ঘেমে স্নান হয়ে গেছে, এখন স্নান করবো, কাচাকুচি করে স্নান করবো। মেয়েকে কার্টুন দিয়ে যেতে হবে, কারণ মেয়ে একা রয়েছে তো ঘরে, ওই কারণে। ওই দেখ বাবা কি বলছে, কারণ কাচাকুচি করতে যাবো মেয়েকে ফোনটা দিয়ে। বাবা ডাটা দিচ্ছে, তুমি একটা ফ্র্যাঙ্কিস দিয়ে দাও। হ্যাঁ যাও সাবধানে, টাটা, বাই বাই। চলো কার্টুন দেখবা খাটে বসে, আমার শোনা খাটে বসে কার্টুন দেখবে। চলো 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 তাহলে চলো, হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। ও খাটে বসে বসে মজা পায় জানো তো, কিন্তু কি বলো তো, আমি খাটে একটা কারণেই দিই না, এই গরমের জন্য দিই না। কিন্তু আমার মাইয়া ওই যে শোনে না, সব এগুলো নামাতে হবে। কালকে সব কাচাকুচি করেছি, সেগুলো শুকিয়ে গেছে, এগুলো সব পেরে সব ভাঁজ করে গুছাতে হবে। চলো মেয়েকে ফোন দিয়ে নিই, আমি কাজ সেরে নিই। এখন বাজে 2:45। হ্যাঁ 2:45 বাজে, বাইরে দেখে মনে হচ্ছে কি পুরো রাত হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে। আমার মেয়েও ঘুম থেকে মাত্রই উঠলো, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। দেখি খাটের ওপরে জামা কাপড়গুলো নামিয়ে তারপরে এই যে এই জামা কাপড়গুলো মেলতে হবে, সব ভেজা। দাঁড়া ওয়েদারটা তোমাদের দেখায়। এই দেখো মনে হচ্ছে 3টে বাজে, মনে হচ্ছে না সন্ধে হয়ে এসছে। তো যাই হোক, এই যে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আম কুড়ালাম, আম পড়েছে, এই যে অনেকগুলো আম পেয়েছি, একটা তার মধ্যে এই যে পাখি খেয়েছে। তো আজকের অনুভূতিটাই পুরো আলাদা। দুপুর দেখো এখন, আর রাতের ফিলিংস এরকম একটা ব্যাপার, সন্ধে হয়ে আসছে এরকম লাগছে।
যাই হোক, এদিকে হলো এখন এত চিল্লাচিল্লি হচ্ছে না, ভয়েস ওভার দেবো কি, এই যে সব দিদি বাড়িতে এসছি আজকে, এই ভিডিওটা তোমরা পরের দিন পাবে, তো ওই জন্য আর কি ভীষণ চিল্লাচিল্লি আর কি আওয়াজ পাবে তোমরা। যাই হোক, ওইদিকে আমি প্লাস্টিকটা দিয়ে নিলাম, কারণ বৃষ্টি নেমে আসছে ওই কারণেই, নাহলে ঘরে সব জল ঢুকে যায়, ওই জন্য যখন বৃষ্টিটা আসে তখন এটা প্লাস্টিকটা মেলে দিই, আবার যখন পরের দিন সকালবেলা আবার ওটা ধুয়ে আর কি শুকিয়ে আবার ভাঁজ করে ঘরে গুছিয়ে রেখে দিই, এই তো কাজ। তো এইদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে এগুলো আবার যেগুলো ভেজা ছিল সেগুলো আবার মেলে দিলাম। তারপর এই যে কালকে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে, আজকে কিছু শুকনো, সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, কারণ কালকেই শুকিয়ে এসেছিলো, আমার আর নামানো হয়নি, ভাঁজ করার সময়ও পাইনি, তো রাত্রেবেলা শুকিয়ে গেছিলো, আবার সকালবেলাও ভাবলাম নামাবো, সেই কাজ করতে করতেই দিন কবার। তো এখন এই যে ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, আর আমার মেয়ে তো ওই যে শুয়ে বসে খেলা করছে ফোনের মধ্যে, আবার ক্যামেরার দিকে, ফোনের ক্যামেরার দিকে তাকাচ্ছে, এই তো ওই যে ভাঁজ করছি দেখো, ধরে খোলার জন্য ব্যস্ত। আমি আবার ওই যে বলছি খুলবি না কিন্তু, কান বাবা থেকে দেখো ভাঁজ করছি, আবার সে খুলে ফেলবে, আবার আমার ভাঁজ করা লাগবে। ওর আর একা একা ভালো লাগছে না, ও আবার যাবে ঠাম্মি বাড়ি যাওয়ার জন্য বায়না, আর এখন তো বৃষ্টি পড়ছে, দাদু ঠাম্মি আসবে বা কী করে বলো ওকে নিতে। যাই হোক, চলো তোমরা ভিডিও দেখতে থাকো। পরে আবার দাদু আবার এসছিলো, মানে বাবা আমার শ্বশুর এসছিলো নিতে ওকে, কারণ ও এত বায়না তুলেছে, যাবে তো যাবেই, ওই জন্য আর কি। তো বন্ধুরা বিকেল থেকে বায়না তুলেছে, যাবে তো যাবেই আর কি, দাদু বাড়ি ওর দাদু ঠাম্মির কাছে যাবে, প্রতিদিন যায় না বলো, এবার একদিন না গেলে ওর নিজের কাছেই খারাপ লাগছে, ভালো লাগছে না। তার মধ্যে আমি পড়ার কাজ নিয়ে বসেছি, ওর একা একা ভালো লাগছে না, কার্টুন দেখলেও কিছুক্ষণ আর ভালো লাগছে না, খেললেও কিছুক্ষণ ভালো লাগছে না, আমিও কিছুক্ষণ খেললাম, কিন্তু আমার তো আবার কাজ রয়েছে বল, তখন তো বায়না তুলছে দাদু ঠাম্মি বাড়ি যাবে। দাদু শুনে আর পারে বলো, দাদু এখন আসছে ওর, মানে আমার শ্বশুর বাবা আসছে, তো বাইরে তো পিছলা ভীষণ, আমি এটাই ভয় পাচ্ছি, ভীষণ পিছলা, মেয়ে নিয়ে যাবে কি করে। আর ও তো দেখো জামা প্যান্ট পরে একদম রেডি যাওয়ার জন্য। তুমি কোথায় যাবা? দাদা বাড়ি। দাদা বাড়ি? দাদা বাড়ি আর কে আছে? দাদা আর কে আছে? ঠামি। ঠামি? আর কেউ নেই? না, ছোট নেই। দাদা আর ঠাম্মি আছে? দাদা ঠাম্মি বাড়ি যে কি করবা, ঘুমিয়ে পড়বা রাত্রেবেলা? ভাই আসবে না? আমি ভাই আসবো। বাড়ি চলে আসবা? কেন রাত্রেবেলা দাদু ঠাম্মির সাথে ঘুমাই পড়বি? মাকে লাগবে? হ্যালো বন্ধুরা, আজকে মতন ব্লগটা এখানে শেষ করলাম, টাটা সবাইকে।